দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা একদম নরম তুলতুলে হয়েছে, গালে দিলে গুলে যাবে। খুব সুন্দর তো টেস্ট হয়েছে। বন্ধুরা দেখুন, আমি একটা কাঁচকলার মোচা কেটে নিয়ে এসেছি। এটা দুদিন আগে কাটা ছিল, যেহেতু আমার ছেলের অনেক কাজ ছিল তাই এটা রান্না করতে পারিনি। আজকে রাত্রে এই কাঁচকলার মোচাটা আমি কেটে রাখবো। কিন্তু এই কাঁচকলা মোচা কাটতে গেলে হাতে দাগ লাগে, দাগ যাতে না লাগে হাতে কি দিচ্ছে আপনারা দেখুন, এবং কিভাবে কাটি সেটাও দেখুন। প্রথমে হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে নিলে দাগটা উঠে যাবে সঙ্গে সঙ্গে ধুইলে। আমি এই গামলাতে খানিকটা জল এনেছি, এতে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই মোচাটা এখন আমি কাটতে থাকবো। সারা রাত এটা ভেজানো থাকবে, ভেজালে আর তিতো লাগবে না, খেতেও খুব সুন্দর টেস্টি হবে। ঠিক এইভাবে কাটবো। দেখুন বন্ধুরা, এর সাইডে দুটো অংশ আছে, এটাও কেটে ফেলে দেব। কেটে ফেলে দিতে পারেন, নাও দিতে পারেন। মাঝখানে একটা শীষ মতো আছে, এটাও ফেলে দিতে হবে। এটা সিদ্ধ হয় না সহজে। দেখুন আমি ফেলে দিলাম। বন্ধুরা আমার মোচা এখন কাটা হয়ে গেছে। বন্ধুরা, আমি মোচা কাটার আগে যে জলটা দিয়েছিলাম গামলায়, একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম, কারণ মোচাতে আয়রন থাকে। এই আয়রনে জল কালো হয়ে যায় এবং মোচাটা কালো হয়ে যায়। হলুদ গুঁড়ো দিলে আর কালো হবে না। তো মোচাটা তো আমার কাটা হয়ে গেছে, এখন সারা রাত ভিজিয়ে রেখে দেব, সকালে রান্নাটা করব। তা চলুন যাই, কিভাবে রান্নাটা করব ভিডিওর পরবর্তী পার্টে দেখে আসি। দেখুন আমি হাতে সর্ষে তেল দিয়ে মোচাটা কেটেছি, হাতে একটুও কিন্তু আয়রনের দাগ নেই। মোচার বড়া বানানোর জন্য আমি উনুন শালে চলে এসেছি। আমার উনুনটা ধরে গেছে, এখন আমি কড়াটা চাপিয়ে দেব। দেখুন বন্ধুরা, মোচাটা যে গতকাল আমি কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে হলুদ মাখিয়ে, সেটা আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এটা এখন আমি হাফ সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য কড়াতে খানিকটা জল দিয়ে দেব। কড়াতে খানিকটা জল দিয়ে দেব। অল্প পরিমাণে কড়াতে হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব, টাকা মোচাটা দিয়ে দেব এতে। এবার মোচাটা সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ। এবার তো আমি ঢাকাটা খুলে দেখব, এটা সিদ্ধ হয়ে গেছে, হাফ সিদ্ধ হয়েছে। এবারে এটা আমি ঢেলে দেব। এখানে একটা ছিদ্র গামলায় আমি এখন ঢেলে নেব। কিছুক্ষণ জলটা ঝরে ঠান্ডা হয়ে যাবে, তারপরে বড়াটা বানাবো। আমার মোচাটা ঠান্ডা হয়ে গেছে, এবারে রসটা নিগড়ে ফেলে দেবো। যেহেতু কাঁচকলার মোচা, এটা তিতো লাগবে রসটা থাকলে, তাই ভালো করে চিপে নেব, নিয়ে রসটা ফেলে দেব। জলটা এবার ফেলে দেব। আর মোচাটা এতে নিয়ে নেব। আর এতে অ্যাড করতে হবে কিছুটা পরিমাণে বেসন, আর অ্যাড করতে হবে পেস্ট করা রসুন, আর অ্যাড করতে হবে এখানে আছে আদা, গোলমরিচ, ধনে এবং জিরে পেস্ট করা। এবার দিতে হবে অল্প পরিমাণে চিনি।
অল্প পরিমাণে লবণ দিতে হবে, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিতে হবে অল্প পরিমাণে কালো জিরে। আর প্রথমে খানটা মেখে দেখব, তারপরে জল দেব। আর দেব অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার। অল্প পরিমাণে জল দেব, ভালো করে মাখতে হবে। আর একটুখানি জল দিয়ে দেব অল্প পরিমাণে। যেহেতু কাঁচকলার মোচা একটু চিটকুড়ি থাকে, আর একটুখানি চিনি দিয়ে দেব। এটা আমার মাখা হয়ে গেছে। কড়াটা আবার চাপিয়ে দেব। তাতে খানিকটা সাদা তেল দেব। এবারে এটা আমি কড়াই দিয়ে দেব, এরকম হাত দিয়ে চ্যাপটা করে করে একটা একটা করে সাজিয়ে দিয়ে দেব। এবার বিদায় দেওয়া ঘুরে আসি, হাসি হাসি পূর্ব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। একটু একটু করে উল্টে দেব। এরকম কম আঁচে এটা ভাজতে হবে। দু আর তিনবার উল্টে দিতে হবে, দিয়ে লাল লাল করে ভাজতে হবে। আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নেব। বন্ধুরা, আমার মোচার বড়াটা হয়ে গেছে। এবার এটা কেমন সফট হয়েছে দেখব, এবং কে টেস্ট করে দেখা যাবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, একদম নরম তুলতুলে হয়েছে, গালে দিলে গুলে যাবে। খুব সুন্দর তো টেস্ট হয়েছে। তো বন্ধুরা, এসে গেলাম আমার মায়ের রান্নাঘর 2-তে। তো বুঝতে পারছো, এই যে বড়াটা বানিয়েছে মা, খেয়ে দেখেছে। আমি আর লোভ সামলাতে পারছি না, মা বলছিল খুব সুন্দর হয়েছে, দেখে বলবো তোমাদেরকে কেমন হয়েছে। বন্ধুরা, অসম অসাধারণ বন্ধুরা, না খেলে আপনারা কিছু বুঝতে পারবেন না। এত সুন্দর লেগেছে, কোনো চিটকুটি ভাব নেই, মিষ্টি মিষ্টি ভাব হয়েছে, আর খুব সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা, খুব সুন্দর। ফাটাফাটি মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। এরকম বড়া আপনারা করবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পকোড়া টকোড়া খাওয়া ভুলে যাবেন, পকোড়ার থেকেও সুন্দর লাগবে। পকোড়া খেলে কি হয়, পেট খারাপ হয় তো, আর এগুলো পেট খারাপ হবে না, শরীরের পক্ষে উপকার, মোচার বড়া। আর যারা নিরামিষ খান তাদের জন্য তো খুবই ভালো। যাই হোক, এরকম সুন্দর সুন্দর রান্না দেখার জন্য আমাদের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, যারা
ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।